দাঁড়ান, এখনই চলে যাবেন না। 3রা মার্চ, এই তারিখটা কোনো সাধারণ তারিখ নয়। যদি এই ভিডিওটি আপনি হঠাৎ করেই পেয়েছেন তাহলে বুঝে নিন সময় নিজের থেকেই আপনাকে বেছে নিয়েছে। বছরের 3য় মাস আর এই 3 সংখ্যার 4টি আধ্যাত্মিক অর্থ আছে। কি সেই অর্থগুলি? 1, সৃষ্টি, যখন আপনার ভাবনাগুলি বাস্তবে রূপ নেয়। 2, প্রকাশ, যখন নিজের কথা, প্রতিভা এবং আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন। 3, বিস্তার, যা আপনি শুরু করেছিলেন বা শুরু হয়েছিল তা বড় আকার ধারণ করে। 4, তৃত্ব শক্তি, আপনার মন, আপনার শরীর, আপনার আত্মা। কিন্তু এটা শুধুমাত্র একটি দিন নয়, এটি একটি আত্মিক কোড যা শুধুমাত্র আপনার জন্য এই মুহূর্তে সক্রিয় হচ্ছে। যদি আপনি এই শব্দ বারবার শুনতে থাকেন, রাস্তায়, দোকানে, বাজারে, ফোনের মেসেজে, এবং হঠাৎ দেখছেন আপনার হাতে থাকা ফোনটিতে মাত্র 3% চার্জ রয়েছে, তাহলে জানবেন তার মানে একটাই, আপনার নাম সেই দৈবীয় তালিকায় উঠে এসেছে আর জীবন এখন বদলাতে চলেছে। অনেক দিন ধরে আপনি নিজেকে এড়িয়ে গেছেন, প্রশ্ন থেকে, যন্ত্রণা থেকে, সেই শূন্যতা থেকে যা ভেতরে ভেতরে আপনাকে কুড়ে কুড়ে খেয়েছে। আপনি আকাশের দিকে তাকিয়ে একটা বিশেষ সংকেত চাইছিলেন, জিজ্ঞাসা করছিলেন, কবে আমার সময়, কবে আসবে? শুনুন, আজ মহাবিশ্ব আপনাকে উত্তর দিচ্ছে। আজকের এই রাত, আগামী দিন কোনো সাধারণ রাত দিন নয়। এই সেই রাত, এই সেই দিন যখন গ্রহদের গতি আর আপনার আত্মার আহ্বান এক সরল রেখায় এসে মিলেছে। আজ রাত্রে ঘুমানোর আগে এক বিশাল শক্তির পরিবর্তন হতে চলেছে। কিন্তু এটা সবার জন্য নয়, এটা শুধু সেই নির্বাচিত মানুষদের জন্য যারা এই বার্তার কম্পাঙ্ক পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। গত কয়েকদিন ধরে আপনি কি একটি ভারী চাপ অনুভব করছেন? শরীরে, মাথায় বা হৃদয়ে এক অদ্ভুত টান? মনে হচ্ছে আপনার সাথে কিছু এমন ঘটছে বা এমন কোনো অনুভূতি হচ্ছে যা সাধারণত হয় না। কেমন একটা অন্য রকম লাগা, অথচ সব ঠিক আছে, কিন্তু কোনো ক্ষেত্রে আপনার কোনো মনোযোগ নেই। ঘুম আসছে, কিন্তু স্বপ্নও আসছে, বিভিন্ন ধরনের স্বপ্ন। কখনো মন খারাপ করা স্বপ্ন, কখনো আপনার ইচ্ছা স্বপ্নে পূরণ হতে দেখছেন, কিন্তু ঘুম থেকে জেগে উঠে খুব দুঃখ বা ভয় পেয়ে যাচ্ছেন। আর ভয় পাবেন না, এটা আপনার অস্থিরতা নয়, এটা আপনার আত্মা নিজের থেকে এই বিশ্ব শক্তির ঊর্ধ্বস্তরে পৌঁছানোর চেষ্টা করছে। আজকের এই বার্তা শুধু আপনার জন্য নয়, আপনার আত্মার জন্য। তাই বেশি চিন্তা করা বন্ধ করে দিন আর আপনার হৃদয়ের দরজা খুলে দিন। মহাবিশ্ব আজ আপনার কাছে কিছু চাইতে আসেনি, সে আপনাকে কিছু দিতে এসেছে। যা কিছু আপনার ছিল, সেই শান্তি, সেই ভালোবাসা, সেই অর্থ আর সেই সম্মান। যদি আপনি এই শক্তিকে গ্রহণ করতে তৈরি থাকেন তাহলে নিজের উপস্থিতি জানান আর কমেন্টে লিখুন 3:3। এটা শুধুমাত্র একটা সংখ্যা মাত্র নয়, এটি একটি চাবি, বিশ্বশক্তির আশীর্বাদকে গ্রহণ করার চাবি। পিন মানে সেই দুয়ার খুলে গেছে, যে সৌভাগ্যের দুয়ার দিয়ে আপনি সেই সাফল্যের পথে অগ্রসর হতে চলেছেন। জানা আছে আপনি কোন কোন সময়ের মধ্য দিয়ে গেছেন। আপনার মনে হয়েছিল হয়তো ঈশ্বর আপনাকে ভুলে গেছেন, মনে হয়েছিল আপনার প্রার্থনা যেন আপনার ঈশ্বরের কাছে পৌঁছাতেই পারছে না। দেখবেন আপনার আশেপাশের মানুষ যারা হয়তো আপনার চেয়ে কম যোগ্য, কম স্বচ্ছ হৃদয়ের, তারা এগিয়ে গেছে আর আপনি একই জায়গায় থেকেছেন অথবা আরও পিছিয়ে গেছেন, এমনটা আপনার মনে হচ্ছে। যখন আপনি ভালো করেছেন তার বদলে পেয়েছেন বিশ্বাসঘাতকতা, যখন ভালোবাসা দিয়েছেন তখন পেয়েছেন উপেক্ষা। আপনি ভেবেছিলেন এটা হয়তো আপনার দুর্ভাগ্য, ভেবেছিলেন এটা হয়তো আপনার কোনো গ্রহ দোষ আছে। কিন্তু 3রা মার্চ মহাবিশ্ব আপনাকে এক বড় সত্য সম্পর্কে অবগত করাতে চায়। সেগুলো আপনার দুর্ভাগ্য ছিল না, সেই সমস্ত কিছু ছিল তাদের দুর্ভাগ্য। আর আপনিও জেনেছেন কে কেমন, কার সাথে কেমন ব্যবহার রাখা উচিত, কে আপনাকে ঈর্ষা করে, কে আপনাকে নিচু দেখাতে চায়। এটা কোনো শাস্তি ছিল না, এটা ছিল নতুন শুরুর প্রস্তুতি। বিশ্বশক্তি সবাইকে সেই সুযোগ দেয় না যেখানে ব্যক্তিকে ভালোভাবে প্রশিক্ষিত করা হয়, বরং সাধারণ কোনো মানুষকে ভিড়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়, কারণ তিনি জানেন যে কঠোর পরিশ্রম ছাড়া কিছু হয় না। তার মনের এই ভাবনা তাকে আরও উপরে উঠতেই দেয় না, ভালো কিছু ভাবতেই দেয় না। সে নিজেকে মনে মনে অন্যের ওপর নির্ভরশীল করে তোলে, একটা ভয় তৈরি হয়। কিন্তু হীরাকে কাটা হয়, ঘষা হয়, আঘাত করা হয়। আপনিও সেই হীরা। আপনার জীবনে যত বাধা এসেছে তা আপনাকে থামাতে নয়, আপনাকে এমন এক পথে ঘোরাতে এসেছে যেখানে আপনার আসল সম্পদ লুকোনো ছিল। ভাবুন তো, যদি সেই সম্পর্ক না ভাঙতো আপনি কি এত শক্ত হতেন? যদি সেই চাকরি না যেত বা সেই ক্ষতি না হতো, আপনি কি নিজের আসল শক্তি চিনতে পারতেন? যারা আপনাকে আঘাত দিয়েছে তাদের কখনো ঘৃণা করবেন না, তাদের ধন্যবাদ দিন, কারণ অজান্তে হলেও তারা আপনাকে একরকম মরিয়া করে তুলেছে। যে কিছু একটা এমন হোক যাতে তাদের ক্রোধ আরও বেড়ে যায়। তাদের ক্রোধ যত বাড়বে তত আপনি ভালো থাকবেন।
ক্ষতি তাদের, ক্রোধ বুদ্ধি নষ্ট করে, আর সেই দুর্বলতা তাদের তৈরি হয়েছে, আপনার নয়। যারা ভেবেছিল আপনাকে মাটিতে মিশিয়ে দেবে, ভেবেছিল তাদের কথাই যেন সব কিছু চলে, তারা জানতো না যে আপনি বীজ। যত তারা আপনাকে চাপা দিয়েছে, আপনার শিকড় ততই শক্ত হয়েছে। এবার অঙ্কুরিত হওয়ার সময়। 3রা মার্চ থেকে বসন্তের নতুন কুড়ি ফোটার শক্তি আপনার মধ্যে জাগ্রত হচ্ছে। যে বীজ অন্ধকারে চাপা পড়েছিল, আজ সে মাটি ভেদ করে বেরিয়ে আসবে। এবার শুনুন সেই রহস্য। আপনার জীবনে এত অস্থিরতা কেন? কারণ আপনার মধ্যে এক জ্যোতি ফুলের মতো প্রস্ফুটিত হচ্ছে। সেই জ্যোতি আপনার ভেতরের অন্ধকারকে অস্থির করে তুলছে। নেতিবাচক শক্তি আপনাকে চেনে। আপনি ঘরে ঢুকলেই হাওয়া বদল হয়। আপনি না জিজ্ঞাসা করলেও মানুষের সত্য বুঝে ফেলেন, অন্যের কষ্ট অনুভব করে ফেলেন। কে কেমন সেটাও আপনি বুঝতে পারেন ভালোই। এটাই আপনার শক্তি, আর এই কারণেই আপনার ওপর নেতিবাচকতার আক্রমণ হয়েছে বারবার। কিন্তু আজ এক অনন্য সন্ধি হচ্ছে। মহাজাগতিক বিচার সভায় আজ আপনার সমস্যাগুলি শোনা হচ্ছে। আজকে রাত্রের আগে আপনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র ভেস্তে যাবে। আপনার একটি কর্মচক্র পূর্ণ হয়ে গেছে। যারা আপনার সদয়তার সুযোগ নিয়েছে, তাদের শক্তি এবার ফিরিয়ে নেওয়া হচ্ছে। যারা আপনার বিরুদ্ধে মিথ্যা ছড়িয়েছে, সেই শব্দই এবার তাদের বারবার লজ্জিত করবে। আপনাকে নিজের থেকে প্রতিশোধ নিতে হবে না। আপনি শুধু শান্ত থাকুন, নীরব থাকুন। নীরবতায় সবচেয়ে বড় সাক্ষ্য। এবার এক নতুন সময়রেখা শুরু হয়েছে। পুরনো সময়রেখা শেষ হয়ে গেছে। যেখানে আপনি ভুক্তভোগী ছিলেন, তা 2রা মার্চই শেষ হয়ে যাচ্ছে। আপনি কি এটা মানতে প্রস্তুত? সবটাই আপনার বিশ্বাসের ওপর দাঁড়িয়ে। যদি আপনি এখনও অতীত আঁকড়ে ধরে থাকেন, তবে সেই দুয়ারে প্রবেশ করা কঠিন হবে। মহাবিশ্বের বার্তা, মন খালি করো, যাতে সেই মনে নতুন আনন্দ আসতে পারে। আপনি একসাথে আবর্জনার হীরা ধরে রাখতে পারবেন না। এখনই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আপনি কি সেই যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াতে চান, নাকি এবার এগিয়ে যেতে চান? সিদ্ধান্ত আপনার হাতে। আপনি অনেক অশ্রু ঝরিয়ে ফেলেছেন, কিন্তু আপনার প্রতিটি অশ্রুকণা গোনা হয়েছে, এবং সেই এক একটি অশ্রুকণার একটাও বৃথা যায়নি। এটি একটি দৈবিক সমাধানের সময়। এখন আপনার মেরুদণ্ড সোজা করুন, শুয়ে বা বসে। ধীরে ধীরে আপনার চোখ কোমলভাবে বন্ধ করুন। গভীর শ্বাস নিন, ধীরে ছাড়ুন। অনুভব করুন আপনার মাথার ওপর এক উজ্জ্বল আলো। সেই মহাবিশ্বের বিশুদ্ধ শক্তির কথা ভাবুন। এই আলো, সেই জ্যোতি ধীরে ধীরে আপনার পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে। এবার সেই জ্যোতি আপনার হৃদয়ে পৌঁছাচ্ছে। এখানে অনেক যন্ত্রণা জমে আছে, পুরনো স্মৃতি, পুরনো মুখ। সেই জ্যোতি সেই কালো ধোঁয়াকে পরিষ্কার করছে। অনুভব করুন আপনার হৃদয়ে হালকা হয়ে যাচ্ছে। বুক থেকে যেন পাথর সরিয়ে নেওয়া হচ্ছে। এখন মনে মনে দৃঢ় বিশ্বাসে বলুন, আমি প্রস্তুত। বলুন, আমি আমার অতীতের প্রতিটি যন্ত্রণা, প্রতিটি বিশ্বাসঘাতকতা, প্রতিটি ব্যর্থতাকে আজ এই মুহূর্তে মুক্তি দিচ্ছি। আমি 3রা মার্চের নতুন শক্তিকে স্বাগত জানাই। যা আমার, তা আমার কাছেই আসবে। কোনো শক্তি, কোনো মানুষ, কোনো পরিস্থিতি তা আটকে রাখতে পারবে না, বা কেউ তা বদলে ফেলতে পারবে না। আমি সুখ, স্বাস্থ্য এবং সমৃদ্ধির চুম্বককে আহ্বান জানাই। অনুভব করুন আপনার চারপাশে দুয়ার খুলছে। বহুদিনের বন্ধ দুয়ার খুলে যাচ্ছে। সামনে এক উজ্জ্বল আলো ধীরে ধীরে প্রখর হচ্ছে। এটাই আপনার ভবিষ্যৎ। এখানে ভয় নেই, শুধু জয়। আজ রাত্রে ঘুম আসা মাত্রই মহাবিশ্ব আপনার অবচেতন মনে নতুন ভাগ্যে স্থাপন করবেন। আগামী সকালে আপনি আর আগের মানুষ থাকবেন না। আপনার চোখে এক ঝলক থাকবে, আর প্রতিটি পদক্ষেপে থাকবে আত্মবিশ্বাস। মানুষ বলবে তুমি বদলে গেছো। আপনিও হাসবেন আর বলবেন, না, আমি এতদিন ঘুমাচ্ছিলাম, এবার জেগে উঠেছি। মার্চ মাস আপনার জন্য অলৌকিক হতে পারে, তবে শর্তও আছে। সংকেতগুলোর দিকে বারবার নজর রাখতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে এক নিশ্চিত সংকেত পাওয়া যাবে। হতে পারে সেই 3 বারবার চোখে পড়বে। নতুন আর্থিক দিক উন্মোচিত হবে। হয়তো এমন এক ভাবনা আসবে যা সব সমস্যার সমাধান দিয়ে দেবে। তখন তাকে কাকতালীয় ভাববেন না যেন। আকাশের দিকে তাকিয়ে অবশ্যই বলবেন ধন্যবাদ, কারণ সেই কৃতজ্ঞতায় সেই চাবি যা আপনার ভাগ্যের দুয়ার খোলা রাখে। আজ রাত্রে ঘুমানোর আগে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ রাখবেন না, কারো সম্পর্কে খারাপ ভাববেন না। শুধু বিশ্বাস নিয়ে ঘুমান। ভাবুন, আপনার কাজ হয়ে গেছে। আমার যা করার ছিল আমি ইতিমধ্যেই করে দিয়েছি। যে বার্তা পাঠানোর ছিল তা পাঠানো হয়েছে। যা কর্তব্য ছিল তা করা হয়েছে। আর কোনো ভয় নয়। আপনি একা নন, পুরো মহাবিশ্ব আপনার পাশে। আপনার পূর্বপুরুষ, আপনার রক্ষাকর্তা, সবাই আপনার পাশে আছেন। আপনাকে শুধু এক পা এগোতে হবে, 99 পা মহাবিশ্ব এগোবে। এই নতুন অধ্যায় শুধু আপনার। যদি এই শক্তিকে স্থির করতে চান,
যদি এই নতুন জীবনকে গ্রহণ করতে চান তবে এখন থেকে নিয়ম করে এই ভিডিওটি প্রত্যেক দিন শুনুন এবং পূর্ণ বিশ্বাসে 3 বার লিখুন, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব।